শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবদ গীতার বাণীগুলি চিরস্মরণীয়। মানব জাতির মঙ্গলের কামনায় ভগবদ গীতার প্রতিটি অনুবাদ, প্রতিটি পংক্তি শ্রীকৃষ্ণ এমনভাবে রচনা করেছেন যাতে প্রতিটি মানব জাতি ধর্ম নির্বিশেষে সমানভাবে ভগবদ্গীতার পাঠ থেকে, পংক্তি থেকে এই বিবৃতির প্রতিটি বিবৃতি এমনভাবে রচিত যে তার জ্ঞান সকল স্তরের মানুষ সমানভাবে পালন করতে পারে। ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকাল বিপুল রহস্যাবৃত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে ভগবান তাকে তার গীতার তত্ত্ব জ্ঞান দান করলেন। জড় জগতে কেবল অর্জুন নয়, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এর কারণ জড় অস্তিত্ব। আমরা জড় জগতের অনিত্য পরিবেশে আমরা আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বাধীনের মতন। এই জড় বস্তুর অস্তিত্বাধীন কারণ বা অকারণবশত অসৎ সত্তায় আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। সব কিছুর মায়ায় আমরা নিজেরা এমনভাবে জড়িত যে আমরা কোনো কিছু ত্যাগ করতে কুণ্ঠাবোধ করি, ভীত হই যে এই বস্তুগুলো আমাদের সাথে না থাকলে আমাদের কি করুণ পরিণতি হবে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই সব কিছুই এক মায়া, আর মায়া কেটে গেলে কোনো কিছুর অস্তিত্ব আর থাকে না। তাই নিজের শরীরকে সর্বদা চেষ্টা করুন সমস্ত বৈষয়িক মায়া থেকে নিজেকে মুক্ত রাখতে। তবে নিজে যেমন ভালো থাকবেন, তেমনি নিজের মন আত্মশুদ্ধি হবে। ভগবান চিন্তা করুন, ভগবানের জয়গান করুন, আর গীতার প্রতিটি তত্ত্ব নিপুণভাবে জানুন। আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। রাধে রাধে।